ফুটন্ত গরম দুধে তরমুজ দিয়ে আজকে পর্বে শেয়ার করব সম্পূর্ণ আনকমন এই গরমে মনে প্রাণে প্রশান্তি আনবে এমন একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা এই গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খুবই হেলদি এবং খুবই প্রশান্তিদায়ক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 গ্লাসের মতো দুধটাকে কিন্তু আগে থেকে আমি গরম করে একটু ঘন করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধে আমি মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা দুধে মিলিয়ে নেবেন, তা না হলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। তো খুব ভালো করে আমি আগার আগার পাউডারটা দুধে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে এখন ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে, চিনিটা যাতে দানা দানা না থাকে। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি একটা প্যানে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি 2 থেকে 3 বারের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে কিন্তু দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার দিয়েছি, তাই অনবরত দুধটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মিল্ক পাউডার। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো সব কিছু মিশিয়ে দিয়ে এখন আমি আরও 1 মিনিটের মতো ভালো করে দুধটাকে জাল করে নিলাম। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর দুধটাকে কিন্তু এরকম ঘন করেই নিতে হবে, তবেই রেসিপিটা একদম পারফেক্ট হবে। এবার এই ফুটন্ত দুধে আমি দিয়ে দেব তরমুজগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে এরকম করে কেটে নিয়েছি, গোল গোল কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিতে পারেন, তবে অবশ্যই তরমুজের বীজগুলো ছাড়িয়ে নেবেন। তরমুজটা দিয়ে এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এই দুধ ও তরমুজের মিশ্রণ আমি এখানে একটা প্লেন কাচের বোলে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম দুধ আর তরমুজের মিশ্রণ দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঠান্ডা হতে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে এলে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো এখানে 1-1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন ফিরে এলাম। দেখেই বুঝতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। এখন আমি একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিলেই খুব সহজেই আপনি এটা তুলে নিতে পারবেন। এখন আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আপনার ইচ্ছে মতো সাইজ করে পরিবেশন করতে পারবেন। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে যে কি পরিমাণে টেস্টি লাগে আর কতটা প্রশান্তিদায়ক, আপনি বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সামনে যেহেতু ঈদ, খুশির ঈদ, তো খুশির ঈদে এই গরমে প্রশান্তি আনতে আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবং আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন এই তরমুজের পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি। দেখেই কিন্তু এটা খেতে মন চাইবে, আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এত টেস্ট, এত সুস্বাদু যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। প্রিয় দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।